প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল, কারণ আজকে আপনাদের মাঝে আমি এমন একটা দালালকে পরিচয় করিয়ে দিব যেই মাদারবোর্ড প্রতিনিয়তই কিছু কিছু মেয়েদের পিক স্ক্যানে ঝুলিয়ে ভিডিও বানায়, বিয়ের কথা বলে। ওকে নাকি 500 টাকা সদস্য ফি দিলে ইউরোপ কান্ট্রির মেয়ে বিয়ে করা যাবে। তবে আমি এই জন্ম পরিচয় কুলাঙ্গারের কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। যে কুলাঙ্গার বলে যে আসলে এমন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রী, সে নাকি আপনার কি বলে যে 11 তলা বাড়ি আছে, তার বাংলাদেশেও বাড়ি আছে, অস্ট্রেলিয়াতেও বাড়ি আছে। সে এমন একজন মানুষকে বিয়ে করতে চায় যে মানুষটা একেবারে মধ্যবিত্ত পরিবারের হোক, বেকার হোক, একেবারে ভিটামাটি না থাকুক, সে লেখাপড়া না জানুক, কালো হোক, যেমন দেখতে হোক, বিয়ে করতে রাজি আছে। সে কত বড় এরকম কুকুরের ছানাপানাগুলা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো বানিয়ে মানুষদেরকে ধোঁকা দিতেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা নজির দেখাই, একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে বলি, সে বলতেছে যে আসলে 500 টাকা সদস্য খরচ দিলে নাকি বিয়ে করা যায়। এই সমস্ত মাদারবোর্ডগুলো প্রতিনিয়তই মানুষদেরকে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে বিভ্রান্ত করতেছে। ওদেরকে যদি আপনারা কোথাও পান, প্রত্যাশ্য দিবালকে জুতা পিটা করবেন। এবং একটু খেয়াল করেন, পিক এডিট করে বানিয়ে, এই যে দেখেন, পিক এডিট করে বানিয়ে সে বলতেছে যে মেয়ে দিয়ে ব্যবসা করতেছে। পিক এডিট করে বানায়, এই পিকগুলো কিন্তু এডিট করে বানানো। এই ধরনের ভিডিওগুলো বানিয়ে মানুষদেরকে ধোঁকাবাজির ব্যবসা করতেছে। কিন্তু এই ধরনের মাদারবোর্ডগুলো চাইলে ওদের ফ্যামিলিতে যেই মেয়েগুলো আছে তাদেরকে দিয়ে ব্যবসা করতে পারবে। এগুলো হচ্ছে এক ধরনের দালাল, যেই দালালগুলোর কাজই হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বানানো। এবং ওরা নিষিদ্ধ গল্লির দালাল, দৌলদিয়া যে নিষিদ্ধ গল্লি আছে না, ওই নিষিদ্ধ গল্লির দালাল হচ্ছে এরা। এরা টাকার জন্য নিজের ফ্যামিলির মেয়েদেরকেও আসলে মানুষের কাছে দিতে পারবে। এই সমস্ত জন্ম পরিচয়হীন যে কুলাঙ্গারগুলো আছে, শুধুমাত্র মানুষদেরকে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে বলে যে যদি কেউ বিয়ে শাদী করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। একটু খেয়াল করেন, এই মেয়েটা সে নাকি বিয়ে করতে চায়, সে নাকি বিয়ে করতে চায়। এবং এটা কিন্তু এআই দিয়ে বানানো। এই যে দেখেন, এই যে দালালটা, এই দালালটা কিন্তু কত সুন্দরভাবে পিকটারে এডিট করে বানিয়ে সে বলতেছে এটা নাকি পাত্রী বিয়ে করতে চায়, এটা নাকি পাত্রী বিয়ে করতে চায়। আরো আছে, একটু খেয়াল করেন, আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, মানুষদেরকে মেয়ে দিয়ে কিভাবে ব্যবসা করে। আরে মানুষের তো একটু লজ্জা থাকা উচিত যে আমি যে একজন মানুষের কাছ থেকে 500 টাকা আনতেছি, আমি এই মাদারবোর্ডকে চ্যালেঞ্জ দিলাম, যদি ও 500 টাকা না, আমি 2000 টাকা দিব। যদি সে আমার বিয়ে করাইতে পারে, আমি তার 2000 টাকা দিব নগদ ক্যাশ। আর যদি বিয়ে করাইতে না পারে, তাহলে প্রদর্শ দিবালো করে আমি জুতা দিয়ে বাইরে এমো, ও জুতার পিঠা ওর গালে নিবে। আমার পায়ের জুতা ওর গাল, আমার পায়ের জুতা ওর গাল। আমার মনে হয় এই সমস্ত যে কুলাঙ্গারগুলো আছে তাদেরকে ওদের বাবা মা জন্ম দিয়ে সবচাইতে বড় ভুল করছে, ওদেরকে জন্ম দিয়ে সবচাইতে বড় ভুল করছে। তবে ওরা বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, এটা আসলে বলার বাধ্যতামূলক আমার না, কেননা আমি কোনো মাকে নিয়ে বা কোনো বাবাকে নিয়ে কটূক্তি করতে চাই না। যেহেতু এই সমস্ত দালালগুলো এই ধরনের কাজগুলো করে, ওনার মা বাবা কেমন তা আমি জানি না, তবে ওনার মা বাবাকে আমি কিছু বলতে চাই না, কারণ বাবা বাবাই, মা মাই। আমার কাছে আপনার মা যেমন, আমার মাও তেমন। অতএব মায়ের কোনো জাত হয় না, মায়ের কোনো আপনার কি বলে যে আসলে ধনী গরিব হয় না, মা মাই থাকে। তো এই যে এই ধরনের যে আলী নামের যে কুলাঙ্গারগুলা, আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। দেখেন ও কিভাবে মানুষদেরকে ধোঁকা দেয়, একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই। জানেন, এই ম্যাডামের টাকা পয়সা নাই, একদম গরিব অসহায়, তার বাবা মারা গেছে, তার মা আছে। আপনারা যদি কেউ যদি করতে চান, অবশ্যই আমি আলী ভাই, আমাকে যারা চিনেন তারাই শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার নিয়ম কারণটা হলো 500 টাকা বিকাশ করে কিন্তু যোগাযোগ করতে হবে। সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন, সুন্দর একটু কমেন্ট করে বলে যাবেন যে আলী ভাই আমি বিয়ে করতে চাই। এই যে 500 টাকা বিকাশ করে তারপর তার সাথে যোগাযোগ করবে। টাকা কিন্তু বলদার গোয়া দিয়ে আসে না। টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম করতে হয় এটা মধ্যপ্রাচ্যের থাকা যে মানুষগুলো, যে প্রবাসী ভাইগুলো, তারা ভালো করেই জানে। ওর আরেকটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে।
তোমার আপনার মনে করে সব অস্ট্রেলিয়া বাকিগুলো গেলে সবচেয়ে মজার বিষয়টা আমার এই ম্যাডামের নাম হচ্ছে ভাইয়া লাস্ট হয় ওনার বয়স 32 বছর। উনি অস্ট্রেলিয়া বাড়ি বাংলাদেশে আগে ছিল, এখন অস্ট্রেলিয়া সিটিজেন। ওনার অস্ট্রেলিয়ায় 11 তলা বাড়ি আছে এবং বাংলাদেশে বাড়ি আছে। আপনারা নিয়ে এসে করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আসবো। ওনার শিক্ষাগত মাস্টার্স কমপ্লিট। ওনার কি হয়েছিল নাচ যে প্রোগ্রামে চলে গেছে, সব হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস করতে চান অবশ্যই বিশ্বাস করতে পারবেন। আপনাকে কোনো ধরনের প্রেশার ও সমস্যা নাই, আপনি কোনো বিয়ে করতে পারবেন। কারণ কি জানেন, আপনি আপনার পেশা যেটাই হোক, আপনি দিনমজুর হন, কুলি হন, একেবারে মস্তি হন, আপনি চাইলে এই 11 তলা মালিক যে মেয়েটা অস্ট্রেলিয়ার নাগরিক, তাকে বিয়ে করতে পারবেন। কিভাবে মানুষদেরকে প্রতিনিয়তই ধোঁকা দেওয়া হয়, ওদেরকে দেখলে আসলে আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে আসলে এরা কি মানুষ নাকি ওরা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ রাসূল বলছে যে আসলে কোনো মানুষ তো দূরের কথা, তুমি যদি কোনো জানোয়ারকেও ধোঁকা দাও তুমি আমার উম্মত না। আল্লাহ রাসূল এই কথাটা বলছে। তাহলে কিভাবে আমরা সেই রাসূলের উম্মত হয়ে কিভাবে প্রতিনিয়তই এই ধরনের দালালি করতেছি? এগুলো হচ্ছে আসলে নিজের বংশগত, মানুষ ছোটবেলা থেকে শিক্ষা পায় যে কিভাবে মানুষের উপকার করব, কিভাবে মানুষের হেল্প করব। কিন্তু এদের মতো কুলাঙ্গারগুলা প্রতিনিয়তই নিজের পরিবার থেকে শিক্ষা পাইছে যে কিভাবে মানুষদেরকে বাস দেওয়া যায়, কিভাবে মানুষকে বাস দিয়ে তার পকেটে টাকা আমার পকেটে আনা যায়, কিভাবে মেয়ে দিয়ে ব্যবসা করা যায়। আমার তো মনে হয় মাঝে মাঝে সন্দেহ জাগে এই ধরনের দালালগুলো যদি টাকা পায় তাহলে নিজের ফ্যামিলির যে মেয়েগুলো আছে তাদেরকে দিয়েও ব্যবসা করতে দ্বিধাবোধ করবে না এই সমস্ত কুলাঙ্গারগুলা। তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা দয়া করে এই ধরনের যে কুকুরের ছানাগুলা আছে, এই কুকুরের ছানাগুলা থেকে একটু হলেও দূরে থাকবেন। কেননা এরা প্রতিনিয়ত আমাদের সমাজের জন্য একটা ক্যান্সার, এর চাইতে বেশি কিছু না। এদের মতো কুলাঙ্গারের জন্যই প্রতিনিয়তই মানুষ দিনের পর দিন ধোঁকা খাইতেছে। বহু প্রবাসী আজ পর্যন্ত আমার কাছে অভিযোগ করছে যে এরকম বিবাহ বন্ধন মিডিয়ার ফাঁদে পড়ে আমরা প্রতিনিয়তই একেবারে ফকির হয়ে যাইতেছি ভাই। আমি অনেকদিন যাবত ভাবতেছি এই দালালকে নিয়ে, এই মাদারবোর্ডকে নিয়ে একটা ভিডিও বানাবো, আসলে সময় হইতেছিল না, যার কারণে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। দয়া করে আপনারা যারা বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন, অন্তপক্ষে এই ফকিন্নির পোলার সাথে যোগাযোগ করবেন না। এদের মতো ফকিন্নির পোলার জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে আপনার এই ধরনের বাটপারি চিটারি বাড়তেছে। তো দয়া করে একটু সাবধান থাকবেন, কারণ আমি চাই আপনারা যেন ধোঁকা না খান। তো যাই হোক, ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আমি চাই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।